হ্যালো এভরিওয়ান। তো আজকের মেনলি টপিক হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট অনেকেরই বাদ যাচ্ছে এবং সেটা নিয়ে অনেকে কনফিউজ আছো যে কাদের কাদের বাদ যাচ্ছে। আমাদের হাই মেডিকো টেলিগ্রাম চ্যানেলে একটা পিডিএফ শেয়ার করা আছে, সেখানের সিরিয়াল অনুযায়ী 108-এর পর থেকে মানে 109 থেকে শুরু করে 180 পর্যন্ত যাদের সিরিয়াল নাম্বার আছে তাদের কিন্তু বাদ যাচ্ছে ওবিসি সার্টিফিকেট। মানে তোমরা কীভাবে চেক করতে পারবে একটা ওবিসি সার্টিফিকেট তোমাদের সবাই যাদের আছে তোমরা সেটা নাও। এখানে আমি হয়তো তোমাকে স্যাম্পল দেখাচ্ছি যে রেজুলেশন নাম্বার লেখা আছে একটা, দেখো তার পাশে একটা ডেট লেখা থাকবে। তো সেটা যদি 2010 সালের পর থাকে, মানে 2011 থেকে শুরু করে 2024-এর মধ্যে অনেক কিন্তু কাস্ট ঢুকেছে, মানে 109 থেকে 180 এতগুলো কাস্ট কিন্তু তৈরি হয়েছে 2010 সালের পরে। তো তাদের কিন্তু বাদ যাচ্ছে এবং 2010 সাল এবং 10 সালের আগে যাদের রয়েছে তাদের কিন্তু বাদ যাচ্ছে না। তো তাদের কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। আর এই নিউজটা যেহেতু কনফার্মেশন এখনও সুপ্রিম কোর্ট থেকে আসেনি, সেই জন্য তোমরা কিন্তু অনেকে একটু নিশ্চিন্তে থাকতে পারো, কিন্তু কি হবে সেটা সুপ্রিম কোর্টেই আলটিমেটলি জানা যাবে। এখন সেরকমভাবে কোনো রকম প্যানিক করার দরকার নেই। এবার যেহেতু দেখা গেছে যে কলকাতার হাইকোর্ট অনুযায়ী 5 লক্ষ প্লাস ক্যান্ডিডেট কিন্তু ওবিসি বাদ যাচ্ছে। এর মধ্যে অনেকে কিন্তু নিট ক্যান্ডিডেট অবশ্যই থাকবে। তো যারা সামনেবার কাউন্সেলিং করছো অনেকে ভাবছো যে জেনারেল থেকে অবশ্যই ওবিসিতে কাট অফ কমতে পারে। তো এটা দেখতে গেলে যে আমরা যেহেতু আগের বার ট্রেন্ড যেটা দেখেছি যে জেনারেল থেকে ওবিসিতে, ওবিসি এর ক্ষেত্রে 1 থেকে 2 মার্কস কিন্তু কম যায়, আর ওবিসি বির ক্ষেত্রে সেটা 6 থেকে 7 বা 8 মার্কস পর্যন্ত ডিফারেন্স দেখা যায়। তো এবার যেটা হবে, যেহেতু অনেকেরই যদি বাদ চলে যায় সেরকমভাবে, তো অবশ্যই একটা কাট অফের উপর প্রভাব ফেলবে এবং জেনারেল থেকে ওবিসি এর ক্ষেত্রে 5 থেকে 6 নম্বর কিন্তু কমবে। যেমন আমি যেটা বলেছিলাম তোমাদের এক্সপেক্টেড কাট অফ নিট 2024-এর জন্য যে 598 থেকে শুরু করে 601-এর মধ্যে, তাহলে সেটা আমরা যদি ওবিসি এর ক্ষেত্রে দেখতে যাই তো জেনারেল থেকে 5 থেকে 6 নম্বর কিন্তু কমে যাবে এবং ওবিসি বির ক্ষেত্রে সেটা কিন্তু 10 থেকে 11 নম্বর মার্কস কিন্তু কমে যাবে। তো এইরকম একটা কাট অফ দাঁড়াবে নিট 2024-এ এক্সপেক্ট করা যাচ্ছে। অনেকেই হয়তো ভাবছে যে আমি 2012 সালে তৈরি করেছিলাম সার্টিফিকেটটা, তাহলে আমার কি বাদ যাবে? কিন্তু দেখা গেছে যে তার যে কাজটা রয়েছে শেরশাহবাদিয়া, যেটা 2003 সালে স্বীকৃতি দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার যেহেতু তুমি 2017 সালেও যদি সেই সার্টিফিকেটটা ইস্যু করাও এবং তোমার যেহেতু কাজটা শেরশাহবাদিয়া 2003 সালের কাজ থাকে, তাহলে তুমি কিন্তু বাদ যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তোমাকে হচ্ছে রেজুলেশন নাম্বারটা দেখে কিন্তু যাচাই করতে হবে যে 2010 সালের আগে আছে না পরে আছে। অনেকে হয়তো দেখছে যে আমি 2012 সালে বা 2017 সালে বা 2024-এ বানিয়েছি বলে আমারটা বাদ যাবে, এরকম কিন্তু নয়। তোমার কাজ, তো যাদের ডাউট ছিল তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং লিঙ্কটা দেওয়া থাকবে। আর আরও কিছু যদি ডাউট থাকে তো তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমাকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে শেয়ার করতে পারো যারা এখনও হয়তো বুঝতে পারছে না, কারণ